আসসালামু আলাইকুম। লারিবা কালেকশন থেকে আমি খুব ইমার্জেন্সি একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বিষয়টি হলো, আমাদের একটা ছোট্ট দোকান আছে। হ্যাঁ, আমরা ওই দোকানে সপ্তাহে শনিবার এবং রবিবার ২ দিন বসি। এই ২ দিনের মধ্যে একটা কাস্টমার আপু এই যে এই ভাইরাল পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ড্রেসটা মানে নিয়ে নিছিল। এখন ভুলবশত আমরা কি করছিলাম, প্যান্টের জায়গায় ২টা ড্রেস দিয়ে দিছি। এখন আমরা প্রায় ২ সপ্তাহ অপেক্ষা করছি যে হয়তো আপুটা হয়তোবা আমাদের ফেরত দিয়ে যাবে, ড্রেস ফেরত দিয়ে হয়তোবা প্যান্ট পিস নিয়ে যাবে। কিন্তু কথা হলো, এই যে এই ড্রেসের দেখেন ২টাই প্যান্ট এখন আমার কাছে। আমরা ২ সপ্তাহ অপেক্ষা করছি, হয়তো আপুটা এসে দিয়ে যাবে। এখন পর্যন্ত আপু মানে ড্রেসটা ফেরত দিয়ে যায় নাই। এখন আমার কথা হলো, ২টা ড্রেস নিয়ে কি করবে? আচ্ছা, মানলাম সে প্যান্ট কিনে মেক করে ফেলবে। কিন্তু ইন ফিউচারে কখনো কি আমার কাছ থেকে ড্রেস কিনতে পারবে বা আসতে পারবে? আমার সামনাসামনি যদি কখনো, পৃথিবীটা যেহেতু গোল, কখনো কখনো যদি দেখা হয়ে যায়, ও উনি কি কিছু বলার মতো জায়গায় থাকবে? আপনারাই বলুন তো। এই যে এই কাজটা করা কি খুব দরকার ছিল? ভুল, আমরা যেহেতু মানুষ, মানুষ মাত্রই আমাদের ভুল হতে পারে। ভুল হইছেও। কিন্তু উচিত কি ছিল, ওই আপুটার উচিত ছিল যে আমাকে ড্রেসটা ফেরত দিয়ে প্যান্ট পিসটা নিয়ে যাওয়া। এটাই তো একটা মানুষের সততা, মনুষ্যত্ব। কিন্তু সেটা তারা করে নাই। আর ৩টা ড্রেস একসাথে নিয়ে গেছে। আমি যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে ড্রেস ৩টা সেলও করছি। আমার একটু লস হয়েছে, তারপরও আমি সেল করছি, যেহেতু ৩টা একসাথে নিবে। এখন এই যে এই ২টা প্যান্ট ওড়না আছে, প্যাসেজও আছে, আপনাকে দেখাই। এই যে ওড়নাটাও আছে, প্যাসেজটাও আছে, কিন্তু ড্রেস নাই। মানে বুঝছেন? তাই দয়া করে আপনারা আমার এই ভিডিওটা বা এই ভিডিওটা শেয়ার করবেন, যেন ওই আপুটার কাছে পৌঁছায়। আপুটা যেন আমার এই ভিডিওটা দেখে অন্তত ড্রেসটা ফেরত দিয়ে যায়। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। ধন্যবাদ।